রান্নাবান্নাটাও ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। একভাবে রান্না করলে বাচ্চারাও পছন্দ করে না, আর আমারও খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে দেখা যায় ভাজিটা যখন করি, আলু দিয়ে ভাজি করি বা এভাবে তেলে বাগার দিয়ে ভাজি করি। তো আজকে আর অন্যরকম করে করলাম, একটু ডাল দিয়ে রান্না করলাম। পালং শাক ডাল দিয়ে রান্না করেছি, খেতে খুবই ভালো লেগেছে, আর বাচ্চারাও খুব পছন্দ করেছে। মাংস দিয়ে রান্না করলে ওরা এতটা পছন্দ করে খেত না, এই জন্য ডাল দিয়ে রান্না করেছি। ডাল দিয়ে রান্না করে দেখলাম যে না, খুবই ভালো লেগেছে। তো এখানে আমি মসুরের ডাল দিয়ে আজকে রান্না করেছি, খেতে খুব ভালো লেগেছে। আর চিন্তা করেছি যে এরপরে রান্না করলে 2-3 রকমের ডাল মিশিয়ে তারপরে এই শাকটা রান্না করব, খেতে ভালো লাগবে মনে হয়। এখানে আমি প্রথমে কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়েছি। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কুচি করে রাখা যে পালং শাকগুলো আছে সেগুলো দিয়ে দিব। 2 ধাপে দিতে হবে, কড়াইটা ছোট। প্রথম ধাপে একটু দিয়ে তারপর বাকি শাকটা আবার দিয়ে রান্না করে নিব। আর পালং শাক রান্না করতে বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে পালং শাক রান্না করা যায়। আর এটা কিন্তু কোটা বাছা করতেও খুব কম সময় লাগে, অন্য শাকের তুলনায় এটা বাছাবাছি করে করতেও কম সময় লাগে। লাল শাকটা খুবই বেশি সময় লাগে দেখে আমি লাল শাকটা খুব কম খাই, সময় খুব বেশি লাগে লাল শাক বাছতে। তো যাই হোক, এখানে আমি পালং শাকটা এভাবে আমার কাছে ভালো লাগে, তাই পালং শাকটাই বেশি খাওয়া হয়। এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে, লবণটা একটু কম ছিল, উপর থেকে লবণ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আলাদা একটা বাগার দিব। তো এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি লাল করে নিয়ে বাগারটা দিয়ে দিলাম। এভাবে বাগার দিলে ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারাও ট্রাই করতে পারেন। আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এইভাবে রান্না করে পালং শাক খাবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। নতুন নতুন জিনিস ট্রাই করতে সবারই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।